নিশ্চয়ই নারী জাতির ছলনা অতি ভয়ঙ্কর, এই একটা কথার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, রাইট? আজকের ভিডিওটা মেইনলি আমার একটা বন্ধুর লাইফ স্টোরি নিয়ে। মূলত আমি তার নামটা এখানে রিপিল করব না, শর্টকাট তার স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে ওই বন্ধু আমাকে নক দিয়ে বলে, চলো বন্ধু আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো। দেন আমি তার সাথে যাই। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরলো, ফিরলো, টাকা উড়াইলো, মানে সেই দিব্যিহারের তাদের সম্পর্ক মোটামুটি ভালো চলে। বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, তাদের সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং সব বিষয়ে ভালো, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে আমাকে বলে, বন্ধু কিছু টাকা ধার দাও। তো আমি তাকে কিছু টাকা ধার দেই। এখন পর্যন্ত সে টাকা আমাকে ফেরত দেয় নাই, এটা কোনো ব্যাপার না। তারপরে আমি তাকে একদিন কথার ছলে বললাম যে, বন্ধু টাকা নিছিলা, হচ্ছে টাকাটা কি করছিলা? ও আমাকে একবারে সরাসরি বলে দেয় যে, বন্ধু টাকা নিছিলাম, আমি টাকাটা দিছিলাম আমার গার্লফ্রেন্ড। যাই হোক, সেটাও কোনো ফ্যাক্ট না। মাঝে মাঝে সে আমাকে বলতো যে ওর সাথে আমার ঝামেলা হয়, দেন হচ্ছে ওর বিয়ে হয়ে যাবে, মানে এই ক্যাটাগরির কথা বলতো। মানে প্রায় বলতো। এই বিষয়টাকে আমি অত বেশি সিরিয়াসলি নিতাম না কোনো সময়। মানে আজকে ঝামেলা হয়, কালকে ঠিক হয়ে যায়। প্রত্যেকটা রিলেশনের ভিতরে কম বেশি এগুলো বিষয় হয়েই থাকে, এটা স্বাভাবিক। এই কারণে এগুলো বিষয় আমি কোনো সময় সিরিয়াসলি নেই না। কিন্তু আজকে শুনতেছি আজকে 9 তারিখ, 10 তারিখে ওর বিয়ে। এখন কথা হচ্ছে আমার বন্ধু তো প্রায় এইদিকে অর্ধেক পাগল হয়ে গেছে। মানে 10 তারিখ কালকে ওই মেয়ের বিয়ে। এখনো কি করে, ও আমাকে ফোন করে বলতেছে, বন্ধু এই অবস্থা। তো আমি তাকে আমার দিক থেকে যথেষ্ট পরিমাণে বোঝানোর ট্রাই করলাম। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে, যেই মেয়েটার জন্য এত কিছু করলো, তার মানে একবারে মনে করেন নিজেকে নিঃস্ব করে তার কাছে বিলিয়ে দিল, কিন্তু পরিশেষে গিয়ে হইলো কি, সেই মেয়েটাই তার হইলো না। এখন এখানে আরেকটা বন্ধুর কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে বন্ধুর নামটা রিপিল করা যাবে যেহেতু সে বিয়ে করে ফেলছে। মাফি আমার স্কুল জীবনের ফ্রেন্ড। তো সেই ফ্রেন্ডটা হচ্ছে সেদিন আমাকে কল দিয়েছিল, কল দিয়ে বলতেছে, বন্ধু মাঠে আসো। আমি তার ফোন পেয়ে মাঠে গেলাম। এই কথা চিন্তা করে যে মাঠে যাই, অনেকদিন পরে অনার্সে আমিও ভর্তি হবো, সেও ভর্তি হবে, দুজন মিলে যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হবো। দুজন একই ভার্সিটিতে থাকলে অনেক সুবিধা আছে। আমি মনে করতেছিলাম এই বিষয়ে কোনো আলোচনা করা যাবে। বিশেষ করে এই উদ্দেশ্য নিয়ে আমি তার সাথে হচ্ছে মাঠে দেখা করতে যাই। দেন মাঠে দেখা হওয়ার পরে সে আমাকে বলে, বন্ধু আমার মাথা ঠিক নাই, আমি মেইনলি তোকে যেই কারণে ডাকছি, আমি বিয়ে করব, আমার হাতে হচ্ছে টাকা পয়সা কিচ্ছু নাই, কই থেকে টাকা ম্যানেজ করবে আমি জানি না, আমার টাকা লাগবে। আমি তাকে বললাম একটু রিল্যাক্স হও, বিষয়টা কি হয়েছে আমার কাছে একটু ক্লিয়ার করে বল। তো বলতে লাগলো, আমি একটা মেয়েকে ভালোবাসি, জাস্ট ভালোবাসি বলতে ওই মেয়েকে আমি জাস্ট আশ্বাস দিছি যে ভালোবাসি, আমি তোমাকে যদি সম্ভব হয় বিয়ে করব, এই পর্যন্তই কথা। কিন্তু এখন মেইন বিষয় হচ্ছে ওই মেয়ের বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি তো এদিকে সিরিয়াসলি না, কিন্তু ওই মেয়ে সেই পরিমাণে সিরিয়াস। মানে ওই মেয়ের একটাই কথা, ওই মেয়ে যদি আমাকে না পায়, ওই মেয়ে নিজেকে রাখবে না। এখন কথা হচ্ছে, আমি চাই না যে আমার কারণে কোনো একটা মেয়ের জীবন যাক বা জীবন নষ্টের দিকে যাক, এরকম কোনো কিছু হোক বা খারাপ কিছু হোক, এটা আমি চাই না এক কথা। আমি তাকে বললাম যে হ্যাঁ অবভিয়াসলি তুই যেটা করতে চাচ্ছিস সেটা তো রাইট, কিন্তু কথা হচ্ছে তুই এখন বর্তমানে কি করতে চাচ্ছিস? বলতেছে, বন্ধু আমি বিয়ে করবো, কথা শেষ, তুই একটু এইদিকে দেখ। তো আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যদিও আমি বিষয়টা দেখি নাই, আফসোস, সরি দোস্ত। এখন এখানে বিষয়টা হচ্ছে এইটা, যেই মানুষটা প্রেমে সিরিয়াস না, সেই মানুষটা তার ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল। আর অপোজিট পাশে আর একটা বন্ধু ভালোবাসাতে সিরিয়াস হয়ে নিজেকে উজাড় করে বিলিয়ে দেওয়ার পরেও প্রিয় মানুষটিকে হারিয়ে ফেললো। এই দুটি স্টোরি দ্বারা আপনাদেরকে এইটাই বোঝানোর ট্রাই করতেছি, আপনারা যদি কাউকে যোগ্যতার চেয়ে বেশি প্রিয়রিটি দেন, তাহলে সেই মানুষটা আপনাদেরকে সস্তা ভাববে, এটা স্বাভাবিক বিষয়। একটা পর্যায়ে গিয়ে সস্তা ভেবে ওই বিষয়টা এমন পর্যায়ে চলে যায় যে লাস্ট পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। আর এইদিকে আপনি একটা সম্পর্ককে সেইরকম ভাবে কোনো প্রিয়রিটি দিচ্ছেন না, কিন্তু সেই সম্পর্কটায় গিয়ে দেখেন যুগের পর যুগ টিকে আছে, কোনো বিচ্ছেদের নাম গন্ধ হয় নাই। হোয়াটএভার, যাই হোক, আশা করি বিষয়টা আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে পারছি। সব সম্পর্ককে খুব বেশি প্রিয়রিটি দেওয়ার দরকার নেই, সস্তা হয়ে যাবেন তো বটেই, বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা আছে। ধন্যবাদ।